আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ ডক্টর মতিউল ইসলাম, খতিব ইবনে সিনা হাসপাতাল, জামে মসজিদ, ধানমন্ডি। আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করবার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শাইখ, আমরা অনুষ্ঠান শুরু করতে চাই একটি টপিক দিয়ে, সেটি হলো যে আমরা মুসলমানরা যাদের উত্তরসূরি, অর্থাৎ আমাদের পূর্বসূরি কারা ছিলেন, কাদেরকে আমরা অনুসরণ করব। আমরা জানি একটি পরিভাষা আছে যে ইসলামে সালফে সালহীন, আমরা তাদের সম্পর্কে জানতে চাচ্ছি কোরআন ও সুন্নাহ এবং ইতিহাসের আলোকে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। আমরা উত্তরসূরি আর পূর্বসূরি হলেন আমাদের সলফ যারা। জি। সলফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মান তাকাদ্দামাকা মিনাল আবাই ওয়াল আজদাদ আলা মানহাজিহিম। শাব্দিক অর্থ আমাদের পূর্বে, আমাদের আগে যারা গিয়েছে, তো আমার বাবাও তো আমার আগে গিয়েছেন, দাদাও গিয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে সলফের শাব্দিক অর্থ হলো যে তোমার পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছেন এবং একটা পদ্ধতির উপরে। সেই হিসাবে আর ইসলামের পরিভাষায় সলফ বলতে সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং আতবা ওহুম, আচ্ছা, এই তিন মানে আমাদের পূর্বসূরিদের মধ্যে এই তিন পর্যায় পর্যন্ত, তিনটা স্তর পর্যন্ত এনাদেরকে সলফ বলা হয়। সলফ এক বছর সালেহুন, নেককার, আমাদের পূর্বসূরি যারা তারা, তো ওনারা আমাদের পূর্বসূরি ছিলেন। শুধু এটা মানলেই হলো না, ওনাদের যে মানহাজ, সেই পদ্ধতি রেখে গিয়েছেন আমাদের জন্য, সেই পদ্ধতি অনুসরণ করতে হবে, তাহলে ওনারা আমাদের সলফ হবেন। এখন একজন ইমান রাখা না, ইমানে নেই, কিন্তু সে তো মুসলমান নাম, তাই বলে সে সলফদের অন্তর্ভুক্তও নয়, সলফদের অনুসারীও নয়। এজন্য সালেহীন শব্দটা বলা হয়, আসলে সালেহীন বলা হয়। আসলে সলফ আস-সালেহুন, নেককার সলফ যারা, তো সলফরা তো নেককারই হতে হবে, ওনারা নেককার তো আছেনই। তো ওনাদের যারা অনুসরণ করবে তাদেরকে বলা হবে ওনাদের উত্তরসূরি। যেটা আপনি উত্তরসূরি দিয়ে শুরু করেছেন, এই উত্তরসূরি হতে পারাটা আর কি, আমাদের যারা আমরা উত্তরসূরি হতে পেরেছি, এটা আমাদের জন্য যদি আল্লাহ কবুল করেন তাহলে এটা আমাদের বিরাট সৌভাগ্যের কারণ। ওনাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে আমরা সাহাবাদের কথা বললাম, তাবেঈনদের কথা বললাম, এবং তাদের অনুসারী যারা আতবা ওহুম, তাদের অনুসারী যারা তাবেঈন, আমরা আমাদের হ্যাঁ, আতবা ও তাবেঈন বললে আরবিতে বললাম, তাবেঈন বললে হয়তো ওই যেটা আমাদের সমাজে এটাই ব্যবহার, এটাই বেশি ব্যবহার হয় বেশি। তো ওনাদের একটা যে মানহাজ ছিল, যে পদ্ধতি ছিল, রাসূলের যে মানহাজ, সাহাবাদের একই মানহাজ, তাবেঈনদের একই মানহাজ, আতবা ওহুম তাদেরও একই মানহাজ ছিল। মতপার্থক্য কোনো মাসালার বিষয়ে সেটা হতেই পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু মানহাজটা ছিল সহি মানহাজ। তো এই জন্য ওনাদেরকে আমরা আমাদের সলফ বলা হয়। আর আমরা যারা ওই মানহাজের অনুসারী, আমাদেরকে আমরা ওনাদের উত্তরসূরি, এটা আমরা বলতে পারি আর কি। তো রাসূলের যে হাদিস বললাম, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে সেরা যুগ
উত্তম যুগ, আমার যুগ বলতে ওই সাহাবাদের যুগ, জি তারপরে যারা আসবে তারা তাবেঈ বলা হয় যিনি ঈমান সহকারে সাহাবীকে দেখেছেন, সাহাবী বলা হয় যিনি ঈমান সহকারে রাসূলকে দেখেছেন, জি আর আতবাউ তাবেঈন বা তাবেঈন বলা হয় যারা ঈমান সহকারে তাবেঈদেরকে দেখেছে, তাদের ছাত্র ছিলেন। তাদের ছাত্র ছিলেন, ছাত্র ছিলেন তাদেরকে দেখেছেন, ছাত্র না থাকলেও ওনাদেরকে পেয়েছেন, ওনাদের তাদের কাছে দিন শিখেছেন। হ্যাঁ দিন শিখেছেন, তাদের মানহাজের উপরে চলেছেন। জি এনারাই হলেন আমাদের মানে পূর্বসূরি, আর আমরা ওনাদের উত্তরসূরি। তো রাসূলের হাদিস থেকে আমরা এই স্তরটা পেলাম যে এই পর্যন্ত ওনাদেরকে সলব বলা হয়, ওনাদের অনুসারী যারা হবে তখন তারা হবে উত্তরসূরি হবে। তো সালাফদের উত্তম শ্রেণী হচ্ছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তাদের মর্যাদা সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলেছে আসলে? তাদের সম্পর্কে তো তাদের মর্যাদা নিয়ে তো আল্লাহ যা বলছেন যে রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, এক কথা আল্লাহ তাদের উপর রাজি হয়ে গিয়েছেন, ওনারা আল্লাহর উপর রাজি হয়ে গিয়েছেন। তবে হ্যাঁ, ওনাদের নিকট থেকেও ভুল ত্রুটি হইতে পারে, হওয়া সম্ভব ছিল, কিন্তু ওনাদের ভুল ত্রুটিটাও আপনি যদি একটু চিন্তা করেন, ভুল করেও ওনাদের মর্যাদাটা কোথায় ছিল। মানুষ তো ভুল করবে, আল্লাহ রাসূল বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এটা বলেছেন। তো আমি এমনি বোঝার জন্য আমাদের দর্শকদেরকে যে ওনাদের থেকে ভুল হয়েছে, হতেই পারে, রেয়ার কোনো বিষয় হয়ে গিয়েছে, জেনা করেছে, জেনা করে দেখেন ঈমানের ব্যাপারটা দেখেন, এসে বলল ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হয়ে তো গেছে, যেটা হবার হয়ে গেছে, আমাকে পবিত্র করেন। তো রাসূল বাকি কথা শুনে কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? হুজুর আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেলে সুন্নত নামাজ পড়া যাবে কিনা জি, আর মসজিদে? জি। আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে, সূরা তুহা আয়াত নম্বর 130 অধ্যায় 20, সূরা তুহা আয়াত নম্বর 130। এই আয়াতে কোরআন বলতেছে তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে দিবাভাগে। তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে দিবাভাগে। আমার প্রশ্ন হলো কোরআনে সূরা তুহার 130 নম্বর আয়াতে কি 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে কিনা, এর বিবরণ জানতে চাই। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ভাই দুটো প্রশ্ন করেছেন। তিনি জানাচ্ছেন যে ফজর সালাত জামাতে শুরু হয়ে গেছে, এমত অবস্থায় সুন্নত সালাত পড়া যাবে কিনা? না, ওই অবস্থায় পড়বে না। আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, সালাতের যখন একামত দেওয়া হয়ে যাবে ফরজ সালাতের, তখন ফরজ সালাত ব্যতীত তখন আর অন্য কোনো সালাত আদায় করবে না। কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের একামত দেওয়ার আগে 2 রাকাত সালাত পড়বে নিয়ত করে ফেলেছে, 1 রাকাত শেষ করেছে, তাহলে এই অবস্থায় সালাত ছেড়ে না দিয়ে দ্রুত সালাত শেষ করে জামাতে অংশগ্রহণ করবে। নামাজে ঢুকে গিয়েছে, 1 রাকাত হয়ে গিয়েছে, বা এই কাছাকাছি সালাম ফিরাতে আর এই কয়েক সেকেন্ড বা 1 মিনিটও লাগবে না আদায় করতে, এই টাইপের ওই সালাতটা আদায় করবে। কিন্তু একামত দেওয়া হয়ে গেছে, আমার ভাই যেটা বলেছেন, মাসুম ভাই কুমিল্লা থেকে সম্ভবত, সেটাই আমাদের দেশের অবস্থা হলো। বিশেষ করে ফজর সালাতের সময়, ফজর সালাতে যখন একামত দেওয়া হচ্ছে, পিছনে স্বাভাবিকভাবে আসা আল্লাহু আকবার বলে সুন্নত পড়ে না, এইটা না। আল্লাহ রাসূল ফজর সালাতে সুন্নতের গুরুত্ব দিয়েছেন, সেটা পড়ার সুযোগও আছে। জি, ফলে একামত দেওয়া হয়ে গেলে আমি আর এখন এই সালাত আদায় ফজরের সুন্নতে ঢুকবো না। আল্লাহ রাসূল বলছে ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ যখন একামত দেওয়া হয়ে গেছে এখন আর সুন্নত আমি পড়বো না। এসে ফরজ সালাতে অংশগ্রহণ করতে হবে, অবশ্যই ফরজ সালাতে অংশগ্রহণ করবে। তো এখন সুন্নত কি করবে? সুন্নত সালাম ফিরানোর সাথে সাথে পড়ার সুযোগ আছে।
আর এইটা আসলে আমাদের সমাজে একটু ক্লিয়ার না, আসলে অনেকের ধারণাটা যে ফজরের ফরজ সালাতে পর অন্য কোনো সালাত পড়া যায় না, সূর্যোদয়ের পরে গিয়ে পড়তে হবে, এই জন্য তারা ওরা করে আগে পড়ে নেয়। না, এটা একটু যদি ক্লিয়ার করতে। এটা ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে এই একটা হাদিসে এভাবে আসছে যে ফজরের সালাত শেষ হয়ে গেলে আর কোনো সালাত নেই সূর্য ওঠা আগ পর্যন্ত, এটা একটা হাদিস, সহি হাদিস। তারপরও কিন্তু সাহাবাদের থেকে আমলটা আছে বিধায় পড়েছিলাম একটা ঘটনা তিরমিজিতে আছে, হ্যাঁ আছে বিধায় সাথে সাথে সালাম ফিরেছে, উঠে 2 রাকাত সালাত আদায় করে নিল, এটা পারা যাবে। আরও অন্য নামাজ পড়া, তারপরে নামাজের সালাতে নিয়ত করে, সেটা না। ফজর সালাতের যে 2 রাকাত সুন্নত, এই একটা টাইম, তাহলে সালাম ফিরানোর সাথে সাথে দাঁড়িয়ে পড়বে। আর এর আগে তো মসজিদে এসেছে, সালাত আদায় করে নিয়েছে, হয়ে গেল। কিন্তু একামত দিলে আর সালাত ফজর সালাত ফরজ সালাত ব্যতীত আর কোনো নামাজের মধ্যে পড়তে পারবে না, পড়বে না। আর দ্বিতীয় হলো ঠিক আছে, সূর্য উঠে গেলে তারপরে তিনি তাও পড়তে পারেন, যদি সূর্যোদয়ের পরে পড়তে পারবে। সূর্য উদিত হওয়ার পরে সুন্নতের কাজা করা সুন্নাহ, আচ্ছা, সুন্নার কাজা সুন্নাহ পড়লে আলহামদুলিল্লাহ ভালো সওয়াব পাবেন, পড়ার জন্য আমরা উদ্বুদ্ধ করব। না পড়লে হয়তো পাপ হবে না। সুন্নাহ আর ফরজের মধ্যে তো একটু পার্থক্য আছে। তারপরেও কিন্তু আল্লাহ রাসূল ফজর সালাতের সুন্নতটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন, এই জন্য আমরা আদায় করতে বলবো। তবে এই যে উনি এসে ফরজের একামত দিয়েছে, উনি সুন্নতে এসে নিয়ত করতেছেন, সুন্নত চলতেছে, ফরজের শেষ হয়ে গেছে প্রথম রাকাত, নো, এটা করবেন না। জি ভাই, আরেকটি প্রশ্ন করেছেন যে সূরা তাহার 130 নম্বর আয়াতে সালাতের ওয়াক্ত নিয়ে একটা আয়াত এসেছে, এখানে সূর্যোদয়ের আগে পরে রাতে। এখন উনি জানতে চেয়েছেন যে এখানে কি 3 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতের কথা আছে? 3 ওয়াক্তের কথা আছে। আছে কোরআনে কারীমের মধ্যে মুফাসসিরিনে কেরাম সলফরা যাদের কথা শুরু করছি তারাই বলে গিয়েছেন, এইটাকে বলা হয় ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনে কারীম আয়াতে ব্যবহৃত আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি, এইভাবে 2-3 জায়গায় নামাজের ওয়াক্তের ইঙ্গিত দেয়া হয়েছে। আর সেটা ক্লিয়ার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআনের ব্যাখ্যাটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে বাদ দিয়ে কোরআনের আমল করার কোনো সুযোগ নেই। এতে যারা বলে যে আমরা কোরআনিয়ুন, আমরা কোরআনকেই ফলো করব, তো এই যে সালাতুল যোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, এটা কোথায় পাবে? নেই, এটা তো কোরআন শরীফে এইভাবে নেই। 5 ওয়াক্ত সালাতের নাম ধরে এই ওয়াক্ত, কিন্তু আল্লাহ তাআলা ইঙ্গিতে শুধু বলছে যে আকিমিস সালাতা লিদুলুকি, নামাজ কায়েম করো, তাহলে লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য ঢলে যাওয়া, তারপরে রাতের অন্ধকার, এরপরে ফজর সালাতের কথা বলে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই আয়াত আনা হয়েছে। তো এই জন্য কোরআনে কারিমে সালাতের 5 ওয়াক্ত সালাতের ইঙ্গিত পাওয়া যায়। ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউত তাবেঈন, আমরা যাদের উত্তরসূরি আর যারা আমাদের পূর্বসূরি, তারাই এর ব্যাখ্যা দিয়েছেন রাসূল থেকে। আবার রাসূলকেও শিক্ষা দিয়েছেন জিবরিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের প্রথম ওয়াক্তে, সালাতের শেষ ওয়াক্তে 2 বার সালাত ট্রেনিং দিয়েছেন, 2 বার সালাত আদায় করেছেন দুজনে মিলে। তো এই জন্য একটা দিনের আলোর মতো স্পষ্ট আমাদের কোরআনে। আমাদের যে 5 ওয়াক্ত সালাত আদায় করি তার কোরআনে বিভিন্ন আয়াত দিয়ে প্রমাণিত, অবশ্যই রাসূল সাহেব প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, শুধু একটি আয়াত দ্বারা প্রমাণিত নয়, কয়েকটি আয়াত। আমি বলছি আর কি যে সালাতুল যোহর, সালাতুল ফজর, সালাতুল মাগরিব, ইশা, এইভাবে নাম নাই আর কি, কিন্তু ওয়াক্তটা উল্লেখ আছে। সেখানে আমরা একটা বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা বিরতির পর ফিরে এসেছি। আমাদের এক বোন 2টো প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে এশার সালাতের ফরজ সালাতটা পড়ার পর সুন্নত না পড়ে বিতির নামাজ পড়া যাবে কিনা? যাবে। সুন্নত পড়া তো পড়বেন, সুন্নতে বিশেষ করে সুন্নাহ রাতেবা, যেগুলো আরবরা রাতেবা শব্দ ব্যবহার করে,
আমরা আমরা মুআক্কাদা বলি। মুআক্কাদা শব্দ ব্যবহার করি, অসুবিধা নেই, একই বিষয়। জি পড়া উচিত বেশি বেশি, মানে এগুলো যেন ছাড়া না, ছাড়বে না, সুন্নত নামাজ যত বেশি বেশি পড়া যায় ততই ভালো। ততই ভালো, ভালো আর কি। কিন্তু আজকে কোনো কারণে পড়তে পারলো না, ঈশা পড়ে নিতে পারবে, বেতের সালাত আদায় করতে পারবে, বেতের ভিন্ন কথা। মাঝখানে সুন্নত পড়লে সুন্নতের সওয়াবটা পাবে না আর কি, গুনাহ হবে না, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত সওয়াব, হবে না জি। পড়লে। জি জি বাট ফরজটা পড়ে বিতির সরাসরি পড়ার সুযোগ আছে। যাবে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে পিরিয়ড অবস্থায় কোরআনের কিছু সূরা আছে, সূরা মুলক আছে, আর রহমান আছে, ইত্যাদি সূরাগুলো অধিক সওয়াবপূর্ণ, ফজিলতপূর্ণ যে সূরাগুলো আছে, এগুলো পিরিয়ড অবস্থায় মুখস্থ পড়তে পারেন কিনা? এক নাম্বার হলো যদি শিক্ষয়িত্রী হয় তাহলে পড়তে পারবে বলে আহলে ইলম মত দিয়েছে। জি আরেকটা হলো যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে পড়া যাবে। আরেকটা হলো আল ওয়ারদুল ইয়াউমি, প্রাত্যহিক যে সূরা মুলক পড়ে অনেকেই, সূরা ইয়াসিন পড়ে, ঘুমাবার আগের দোয়া, এ সমস্ত দোয়া টোয়া সহ, এবং যেমন কোরআনে কারিমের আয়াতুল কুরসি পড়লো, এটা প্রাত্যহিক আয়াতের মধ্যে, এগুলো পড়াতে কোনো অসুবিধা নেই বলে অধিকাংশ আহলে ইলম মত দিয়েছেন যে এটা পিরিয়ড অবস্থায়ও পড়তে পারবে। আচ্ছা, আমরা চমৎকার উত্তর জেনেছি আপনার কাছ থেকে। আমরা আমাদের উত্তরসূরিদের নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা যাদের উত্তরসূরি, সেখানে আপনি সাহাবীদের মর্যাদা নিয়ে কথা বলছিলেন। সাহাবীদের মর্যাদা নিয়ে কথা বলতে গিয়ে এক নম্বর বলেছি যে ওনাদের গুনাহ হয়ে গেল, একটা উদাহরণ দিচ্ছিলাম। জি একজন মহিলা সাহাবী এসে, অথবা মানে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহেরনি, আমাকে পবিত্র করেন, জি জেনা হয়ে গেছে। তো রাসূল তো ওখানে কোনো সাক্ষীও নেই, সাক্ষী তো লাগবে। ওনার থেকে 60 বার এটা নিলেন, মানে 4 বার রাসূল বললেন, না তুমি হয়তো এটা করো নাই, তুমি হয়তো এটা করছো, বললো যে না, সরাসরি আমি জেনা করেছি। আচ্ছা যাই হোক, ওনার উপরে জেনার হদ শাস্তি কায়েম করা হলো। তো ওনার সলাতুল জানাজাও রাসূল পড়াইছেন। সুবহানাল্লাহ। না, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা পড়লেন। জানাজা পড়লেন। বললেন যে ওমর এমন তওবা করেছে, মদিনার 70 জন লোকের উপরে যদি ভাগ করে দেওয়া হয়, সবার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কতটুকু ইমানি চেতনা, ইমান কত বড় হলে, হয়তো ভুল হয়ে গেছে কিন্তু ইমানটাও তো আবার দেখতে হবে। তো এই জন্যই তো আল্লাহ ওনাদের ব্যাপারে বলছে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন আর আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এটা এই জন্য এটা গোটা আল্লাহ তাআলা তাদের সবার সম্পর্কে সার্টিফিকেটটা দিয়ে দিলেন। ফলে এর চাইতে তো আর ওনাদের জন্য আর মর্যাদার আর কি আছে? ওনারা আমাদের জন্য আদর্শ, জি ওনারা আমাদের জন্য আদর্শ। আমরা ওনাদের পদাঙ্ক অনুসরণ করে চলবো। ওনার সলবদের প্রথমটা হলে, ধাপটা হলো ওনারা শীর্ষস্থানে তারা আছে। শীর্ষস্থান। তারা কেমন আমল করেছেন? হুবহু রাসূলকে এইভাবে দেখেছি, হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। এদিক সেদিক কোনো কথা নেই, এইভাবেই রাসূলকে দেখেছি। আব্দুল্লাহ ইবনে ওমর একবার আসতেছেন, ওনাদের আজাদ করা গোলাম নাফে, তো হঠাৎ একটা বাঁশির সুর ওনার কানে এসেছে। জি আসার সাথে সাথে উনি কানে আঙুল দিলেন, দিয়ে হাঁটতেছেন। নাফেকে জিজ্ঞাসা করেন, নাফে এখনো কি আওয়াজ শোনা যায়? জি এখনো যায়। ধরে রেখেছেন। তারপর একসময় যখন বলছে না, এখন আর শোনা যায় না, আওয়াজ এখন আর শোনা যায় না, কান থেকে আঙ্গুল দুটো নামিয়ে তারপরে বললেন যে হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবেই আমি রাসূলকে দেখেছি। সুবহানাল্লাহ। মানে অনুসরণের দিকটা দেখেন, মানদণ্ডটা দেখেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর তো একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম অনুসরণ ওভাবে অনুসরণ করার এটা চেষ্টা কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না। তো একটা মাসালা নিয়ে সাহাবাদের মধ্যেই হচ্ছে, মতভেদ হচ্ছে। কোনো মাসালা নিয়ে তো হচ্ছে, আছে, অনেক ইখতিলাফ আছে, মতামত আছে, কিন্তু সেটা ওনাদের মতামতটা কিন্তু চমৎকার। তো যাই হোক, একটাতে হলো তামাত্তু হজের একটা মাসালা নিয়ে কথা হচ্ছিল।
তো একজন বলল যে আবু বকর এবং উমর এই বলেছেন। পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন। যখন এটা বললো তখন সেটা রিপিট করলো যে আবু বকর আর ওমর তো এটা বলেছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তরে বললেন, আমার মনে হয় আকাশ থেকে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দিবে। আমি বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর বলছো ওমর বলছে। অথচ রাসূলের পরে এই উম্মতের দ্বিতীয় মানে পরের যে ব্যক্তি তিনি হলেন আবু বকর, এরপরে যিনি তিনি ওমর। সেখানে যদি এইভাবে ওনারা আল্লাহ রাসূলকে ফলো করে থাকে তাহলে প্রথম আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা বোঝার জন্য আমাদেরকে সাহাবাদের কাছে যেতে হবে। ওনারা আবার কীভাবে বুঝেছেন, কে কী বলেছেন, কোন মাসালায় কী বলেছেন। তো সালাফদের মধ্যে একতলাফ হতে পারে কিন্তু ওনাদের দালিলিক একতলাফ ছিল। বনু কোরাইজাতে যখন খন্দকের যুদ্ধের পরে বনু কোরাইজা যখন বাকি কথা শুনে একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ জাবের হোসেন। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? হ্যাঁ ভাইয়া, আমি জানতে চাইছি আপনাদের আলেমরা অনেকেই বলে যে কথা লগা সুন্নত আসরের আগে ওই আসার আগে আদায় না করলে গুনাহ হবে না, তাইলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি এই সুন্নত গুলো আদায় করে নাই? আর এখন ওই হযরত বললেন ফজরের সুন্নত আদায় না করলে গুনাহ নাই, তো এটা কি আমাদের এটা উৎসাহ দেওয়া হইলো না আমাদের কি বিব্রত করা হইলো ভাইয়া? জি ভাইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, শায়েখ এই প্রশ্নের উত্তর দিচ্ছেন এখন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কি সুন্নাহ সালাতকে নিরুৎসাহিত করছি কিনা? আমরা আগে ফরজ সালাতের আগে পরে সুন্নাহ নামাজ পড়েছেন, আমরা তো নিরুৎসাহিত করে নেই, বারবার বলেছি পড়ুন পড়ুন পড়ুন। কেমন পড়ুন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনি বান্দার প্রথম সলাতের হিসাব নেবেন, নেয়ার পরে যদি ফরজ সালাতে ঠেকা পড়ে যায় তাহলে সুন্নত সালাতের কথা বলবেন, সেটা ওটাকে ব্যাকআপ দেওয়ার জন্য, ত্রুটিগুলো ঘাটতি পূরণ করে দেবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করতেন, এত বেশি আদায় করতেন পায়ের মধ্যে রসে ভর করে যেত, পা ফুলে যেত। জি, তাতাফাত্তার কাদামাহু, দুই পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনা ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কেন এত নামাজ পড়েন যে পা ফুলে যায়, আপনি এত নামাজ পড়েন? রাসূল উত্তর বললেন, ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তো আমাদের তো আরও বেশি বেশি পড়া দরকার। সুন্নাহ মুআক্কাদার কথা বলেছি, 12 রাকাত, এটা আল্লাহ রাসূল বেশি পড়তে বলেছেন। তন্মধ্যে ফজরের আগের 2 রাকাত, এইটা তো এত বেশি পড়েছেন, এখানে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব বেশি এটার ব্যাপারে যত্নশীল ছিলেন। জোহরের সালাতের আগে 4, পরে 2, মাগরিবের সালাতের পরে 2, ইশার সালাতের পরে 2, 12। এটাকে সুন্নাহ রাতেবা বলে। এই 12 রাকাতের ব্যাপারে এত বেশি তাকিদ দিয়েছে। তো এত কিছু বলার পর হ্যাঁ ভাই হয়তো আমাদের কথাগুলো বুঝে নিতে উনি আসলে ঠিকমতো বুঝতে পারেন, অথবা গুরুত্ব বিচারে আমরা হয়তো অথবা আমি গুরুত্ব বুঝাতে পারিনি। আপনাকে বুঝাচ্ছে সুন্নাহ আর ফরজের মধ্যে পার্থক্যটা আসলে এটা বুঝতে গিয়া বলতে হয়েছে যে সুন্নাহ হলো মা ইউসাবু ফাইলুহু ওয়ালা ইউআকাব তারিকুহু। সুন্নাহ আদায় করলে সওয়াব হবে, কোনো কারণে ছেড়ে দিলে পাপ হবে না, গুনাহ হবে না, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবেন তিনি। সওয়াব থেকে বঞ্চিত, ওটা পড়ে না, সওয়াব থেকে বঞ্চিত। ফরজ সালাত না পড়লে তো ফরজ পড়তেই হবে। আর ফরজ বলা হয় অথবা ওয়াজিব, ফরজ ওয়াজিব দুইটা একই জিনিস। জি, সহদর ভাই, মানে ফরজ ওয়াজিব, ওয়াজিব ফরজ একই জিনিস। কাকে বলে? যেটা মা ইউসাউ ফাইলুহু ওয়ু আকাবু তারিকুহু, না পড়লে এটা পাপ হবে, কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে। সুন্নাহর এই পার্থক্যটুকু আপনার মনে আপনি আগে বুঝে নেন
যে সুন্নাহ কেন তাহলে আর বলা হইলো, আর ফরজ কেন বলা হইলো। জি এই পার্থক্য বুঝাই দিয়ে আমি এটা আপনাকে আমরা তো বারবার বলেছি যে এসে যদি মানে ফরজের একামত দেয়া হয়ে গেছে তখন রাসূলের কথা দিয়ে বললাম, ফরজটা আগে আমি তো পড়তে হবে। হুজুর বললাম না। জি রাসূল সাল্লামের কথা রেফারেন্স দিয়ে বলছে, রাসূল সাল্লাম বলেছেন ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাতের একামত দেওয়া হয়ে গেলে অন্য কোনো সালাত নেই। ফজরের সুন্নত কখন আদায় করবেন তাও তো বলে দিলাম, সময়টা আমরা ব্যাখ্যা করি। সঙ্গটা বলে দিলাম। জি সালাম ফিরানোর সাথে সাথে উঠে আজকারগুলো পড়ে উঠে আদায় করবে, অথবা সূর্য উঠে গেলে পড়বে। কিন্তু ভাই বুঝতে কেন হয়তো আমরা আমাদের অপারগতা বলতে পারি, জি এটা আমরা এখন ক্লিয়ার করে দুর্ভাগ্য। দিয়েছি। আশা করি এখন ক্লিয়ার হয়েছে ভাই। আমরা একটা call নিচ্ছি। বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন। জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শামিমা নাটোর থেকে বলতেছি। জি বোন, কি প্রশ্ন আছে আপনার? আমার হলো দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমি শুনেছি আসরের পরে নাকি ঘুমাতে হয় না, আর দ্বিতীয় প্রশ্ন, প্রতি ফরজ নামাজের পরে মানে ফজরের নামাজ পড়ার পরে কি ইয়াসিন সূরা পড়তে হবে? বুঝি নাই কথা আপনার। মানে ফরজ নামাজ আমরা পড়ি, ফজরের ফরজ নামাজ পড়ি, মানে ফজর নামাজ পড়ার পরে কি ইয়াসিন সূরা পড়তে হবে? ফরজ নামাজে একই সূরা পড়তে হবে কিনা? না, ইয়াসিন সূরা ও ফরজ নামাজের পরে ইয়াসিন, ইয়াসিন সূরা তেলাওয়াত করতে হবে কিনা, মানে আচ্ছা জরুরি ফরজ কিনা? সালাতের পরে ইয়াসিন সূরা পড়তে হবে কিনা, এই তো? জি জি জি, জরুরি কিনা পড়া। যে আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। সেখানে আমরা একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। শেখ, বিরতির পর আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি। স্যার, আমাদের এক বোন দুটো প্রশ্ন করেছেন। জি, উনি জানতে চেয়েছেন যে আসরের ফরজ সালাতের পরে ঘুমানো যায় না, নিষিদ্ধ, এটি গ্রহণযোগ্য কথা কিনা? এই ব্যাপারে আসলে কোনো সহি কোনো দলিল নেই। জি যাবে, অসুবিধা নেই, কিন্তু একটা দুর্বল হাদিসের মধ্যে আসছে, সেই হিসাবে কেউ কেউ এটাকে একটু অপছন্দনীয় মনে করেছে, অপছন্দ। কিন্তু আসলে মূলত আহলে ইলমের কথা হচ্ছে এই সম্পর্কে কোনো সহি দলিল নেই। এই জন্য আমরা বলতে পারবো না যে আপনি আসর পরে ঘুমিয়েছেন এটা পাপ হয়েছে বা এটা নিষেধ। এই বিষয়ে আসলে শরিয়া কিছুই বলেনি, শরিয়া কিছু হ্যাঁ বলেনি। বলি না বলিনি, ওটা বলে নেই, শুধুমাত্র বলছি একটা দুর্বল হাদিসের মধ্যে এসেছে। সেটা হাদিস আসলেও ভাবটা এটা যে এই আসর পরে মানে ঘুমানো এটা একটু অপছন্দনীয়, অলসতা যাতে না আসে, অলসতা, তাও কিন্তু দুর্বল হাদিসে। এই জন্য বলছে সহি হাদিসে এই ধরনের কোনো কিছু আসে বক্তব্য নেই। জি, তার মানে আসর পর কারো প্রয়োজন সে ঘুমাতে পারবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, বোন আরেকটি প্রশ্ন করেছেন যে ফরজ সালাতের পরে জি, সূরা ইয়াসিন পাঠ করতে হবে কিনা, এরকম বাধ্যবাধকতা আছে? না না, কোনো বাধ্যবাধকতা নেই, আপনার ইচ্ছা আপনি পড়লে পড়তে পারেন। আর আজকারগুলো করবেন ফরজ সালাতের পরে, সালাম ফিরানোর সাথে সাথেই আস্তাগফিরুল্লাহ 3 বার। যদিও কেউ কেউ আল্লাহু আকবার বলে প্রথম, সেটা একটা দলিল আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, তার মতে সর্বপ্রথম সালাম ফিরানোর পরে জিকিরের মধ্যে প্রথম শব্দ হবে আল্লাহু আকবার। কিন্তু আহলে ইলমদের মধ্যে এ যুগের যিনি ফকিহ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, উনি বলছেন যে প্রথমে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বে, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম করতে করতে আজকার যেগুলো আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এগুলো পড়ার পরে সূরা ইখলাস, ফালাক, নাস এটা একবার একবার করে, তবে শুধু ফজর এবং মাগরিবি নামাজের পরে 3 বার করে পড়বে। এগুলো দোয়াগুলো পাঠ আয়াতুল কুরসি পড়তে পারে, আয়াতুল কুরসি পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে হবে। মানে এটা হলে তো উম্মতের উপরে কঠিন হয়ে যাবে। জি জি, আপনি কেউ যদি পড়ে নিষেধ নেই, কিন্তু পড়তে কোথাও বলা হয়নি। জি, সেখানে আমরা অনেকে ওই হজ থেকে ফিরে এসেছেন। এক বোন জানতে চেয়েছিলেন যে তিনি হজ করে এসেছেন, ইহরামের যে কাপড়টা আছে, এক বন্ধু এক ভাই সরি, যে ইহরামের কাপড়টা আসলে এখন কি করবেন তিনি?
গায়ে দিবেন, কাঁথা সিলেবেন। কোনো বিশেষ কোনো মর্যাদা আছে কিনা বা না, বিশেষ কোনো ব্যবহার বা না, করা যাবে না কিচ্ছু এমন না। কোনো ব্যাপার আছে উনি এটা এহরামের কাপড় হিসাবে ব্যবহার করার কারণে এটার আলাদা মর্যাদা হয়ে গিয়েছে। কেউ ওই কাপড় রেখে দেয় ওনাকে ওই কাপড়ে মাটি দেওয়ার জন্য, এগুলো সব নিজদের বানানো, নিজদের চিন্তায়। আচ্ছা। এটার পক্ষে ইসলামের কোনো দলিল নেই, কিচ্ছু নেই। নির্দেশনাও উনি যদি নেই। মনে চায় ওনার এহরামের কাপড় উনি এনে উনি কাঁথা সিলেবেন, কাঁথা সিলে দিবেন। উনি যদি এটা মনে করেন গায়ে চাদর হিসেবে ব্যবহার করবেন, ইচ্ছা। এইটার এক্সট্রা কোনো বৈশিষ্ট্য নেই যে ওনার হজে গিয়েছেন এহরামের কাপড় পরার কারণে এই কাপড়টার আলাদা মূল্য হয়ে গেছে ইসলামের কাছে, এই ধরনের কোনো কিছু নেই। জি। আচ্ছা, আমাদের রায়হান নামে এক ভাই জানতে চেয়েছেন যে কৃষি জমি বন্ধক রেখে সেই বন্ধকের জমি থেকে ফায়দা নেওয়া যায় আছে কিনা। না, এভাবে না। এই কৃষি জমি বন্ধক বলতে তিনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা আমরা প্রশ্ন উত্তর নেবে একটা কল নিয়ে নিচ্ছি। জি। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, লাইনটি কেটে গেছে। আমরা যে প্রশ্নে ছিলাম যে কৃষি জমি জমি। বন্ধক রেখে ফায়দা নেওয়া যাবে কিনা। না, বন্ধক রেখে ফায়দা এভাবে না, আমি বুঝাই দিচ্ছি। এটা কোনো কোনো এলাকায় কট জমি বলা হয়, কোনো কোনো এলাকায় কট বলে, জি। বন্ধকি বলা হয়। বিষয় যদি এমন হয় যে আমি আপনার নিকট থেকে 50,000 টাকা নিয়েছি, আমার 30 কাঠা জমি আপনাকে দিয়েছি, আপনি সেটা আপনার কাছে বন্ধক রাখলাম, 1 বছর বা 2 বছরের জন্য বন্ধক রাখলাম। একটা হলো আমি 5 বছরের জন্য আপনাকে দিলাম, 1 বছরের জন্য দিলাম, আমি 25,000 টাকা নিলাম, আমার টাকাও নিলাম, আপনি 1 বছর ভোগ করবে, যা লাভ করতে পারেন করবেন, এটা আপনার ব্যাপার। এইটা একটা। আর এটা তো ইজারা। হ্যাঁ, এটাই ইজারা। ইজারা। আর একটা হলো আমি টাকা নিয়েছি, আপনাকে জমি দিলাম, জমি দেওয়ার পরে এখন আপনি জমি ভোগ করতে থাকবেন, যে বছর আমি টাকা দিতে পারি আমার জমি আমার কাছে ফিরে আসবে, এইটা হারাম। কেন? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু কারদিন জাররা মানফাতান ফাহুয়া রিবা। যে ঋণে লাভ নিয়ে আসে সেটা হলো সুদ। সুদ। তো এখন কি করবে? আমাদের সমাজের সমস্যাও তো আছে। আমি যে আপনার থেকে 50,000 টাকা নিলাম, পকেটে ঢুকানোর পরে মনে করি যে আর জাবের সাহেব ভাইকে আর টাকা দিতে হবে না, জি। এই ধরনের মানুষের মন হয়ে গেছে। তো এই জন্য আপনি জমি বন্ধক ধারের টাকা এমনভাবে ফেরত দেয় না। আপনি অ্যাডভোকেট দিয়ে অথবা যারা লেখক এমনভাবে লেখাই নেন, আপনার টাকা না নিলে যেন আপনি এই জমি থেকে দিয়ে যে কোনোভাবে আপনার টাকা উদ্ধার করতে পারেন। কিন্তু ওই জমি আপনি ভোগ করতে পারবেন না, জমি ভোগ করবে জমির মালিক। ও টাকার সিকিউরিটি হিসেবে থাকবে। সিকিউরিটি হিসেবে থাকলো, জমিটা দিলাম সিকিউরিটি, জি। কিন্তু জমি চাষাবাদ করে ভোগ করবে। এটা হলো ইসলাম। ইসলাম দরিদ্র বান্ধব একটি দিন, জি। ফকির মিসকিন বান্ধব দিন। সেটা আমরা একটা কল নিয়ে নিচ্ছি, বাকি কথা শেষ জি। করব। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি, আমার নাম আইনুল নাহার। জীবন, কি প্রশ্ন আছে আপনার? আমার একটা প্রশ্ন, আমার নাতি 10 বছর, এই জুলাইয়ের একটু 24 তারিখে 10 বছর টেলিভিশন বয়স। ভলিউমটি একটু কমিয়ে প্রশ্নটা করলে আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে নেবেন প্লিজ। হ্যালো, হ্যাঁ, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, হ্যাঁ। আমার নাতির হলে বয়স হলে জুলাইয়ের 24 তারিখ আসলে 10 বছর হবে, কিন্তু এখনো ওর বাবা মা খতনা করায় নাই। এটা আমি জানতে চাচ্ছি যে এটা কি করার। জি, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর জেনে নিচ্ছি শেখের কাছ থেকে। শেখ বোন জানতে চাইছেন, ছেলের বয়স এই জুলাইয়ের 24 তারিখে 10 বছর পূর্ণ হবে, এখনো খতনা করেনি, কি করবে? করাই নেবে, খতনা এখন করাই নেবেন, করার নেই আরও আগে করা দিতে পারতেন, এটা বয়স আছে। একটা তো এখন খতনাটা যেদিন জন্মগ্রহণ করে সেদিনই করাইলে আসলে আরও ভালো আচ্ছা, হয়ে যেতে পারে। হয় নাই, তারপরে এটা আমাদের সমাজে হয় না আসলে। এখন যেতে নিয়মটা যেতে একটা বয়স হয়ে গেছে 10 বছর, এখন খতনা করাই নেবে, এখন ব্যাস হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেরি হতে কোনো অসুবিধা নেই, না, করে ইনশাআল্লাহ। নিতে হবে আর কি। জি জি। যে আমরা জমি বন্ধক নিয়ে কথা বলছিলাম। জমির বন্ধকের কথা বলছিলাম। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে জমি সিকিউরিটির জন্য ঠিক আছে, তোমার এই 30 কাঠা জমি আমার কাছে সিকিউরিটি হিসাবে বন্ধক থাকলো, যাতে করে আমার 50,000 টাকাটা ফেরত পাই, তুমি ফেরত পেতে আমাকে বলছো যে আমি অমুক মাসে অমুক তারিখে দেবো বা অমুক মাসে দেবো।
হইতে পারে 10 দিন এদিক হইলো সেদিক হইলো, কিন্তু আমাদের ওই সমাজের অভ্যাস হয়ে গেছে টাকা নিলে আর যেন ভুলে যাই, সেই হিসাবে আপনি এটা নিতে পারেন। যেভাবে লেখাই নিলে সিকিউরিটির মধ্যে থাকতে পারে, ওটা উসুল করে নিয়ে যাবে। জমির ভোগ করবে জমির মালিক, আচ্ছা, সে চাষাবাদ করবে, ফসল নেবে, আপনি ওখানে জমির ভোগ কোনো কিছু ভোগ করতে পারবেন না। কারণ হলো তার থেকে আপনাকে তাকে কর্জা হাসানা দিয়েছেন, কর্জা হাসানার বিপরীতে জমি সিকিউরিটি রেখেছেন, কিন্তু ওই যদি ফসল যদি আপনি ভোগ করেন চাষাবাদ, এটাই আমাদের সমাজে আছে আর কি, বহুল প্রচলিত এবং এটা সুদ হিসাবে গণ্য হবে এখন। এবং কিছু কিছু লোক আছে এই আস্তে আস্তে দিনকে আমাদেরকে ওই সলবদের পথ থেকে সরানোর জন্য কয় যে ওই যদি ওই ব্যক্তি যদি ওই খাজনা টাজনা দিয়ে দেয় তাহলে জায়েজ হয়ে যাব। না, এই ধরনের কথা বলা ঠিক না রে ভাই। খাজনা, একটা জমির মধ্যে খাজনা হলো 200 টাকা, 100 টাকা, এগুলো কোনো কথা নেই। গরিব বান্ধব বলছি, সরি গরিব নয়, আমি ফকির মিসকিন বান্ধব ইসলাম। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তিনি যে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, প্রার্থনার মধ্যে এটাও থাকতো যে আল্লাহ আপনি আমাকে মিসকিনদের ভালোবাসা আমার হৃদয়ে দেন, অহব্বাল মাসাকিন, আমি যেন মিসকিনদেরকে ভালোবাসতে পারি। আর মিসকিন বান্ধব এই জন্য বলছি, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে যদি এভাবে কারো সমস্যা হয়ে যায়, বেচারা দেয়ার ইচ্ছাও আছে, ভালো মানুষ কিন্তু অভাবের কারণে পারতেছে না, অসচ্ছল হয়ে গিয়েছে, ফানাজেরাতুন ইলা মাইসারা, তাইলে তার একটু সচ্ছলতা ফিরে আসার জন্য একটু সময় দেওয়ার কথা বলছেন। আরও ব্যবস্থা করেছে সহিহ বুখারীর ওই কিতাবুল হাওয়ালাত। কিতাবুল হাওয়ালা হলো কোনো ব্যক্তি, আমি আপনার থেকে টাকা নিয়েছি, আমারও অন্তর ভালো, আপনারও অন্তর ভালো, আমিও দিয়েছেন, আপনিও জানেন যে উনি টাকাগুলো হাতে আসলে আমাকে দিয়ে দেবেন, কিন্তু আল্লাহ না করেন এমন একটা পর্যায়ে কোনো এক ব্যক্তি পড়ে গিয়েছে, দিতে পারতেছে না, তখন বলছে যে ওই সমাজের মধ্যে যিনি ধনী তার কাছে গিয়ে বলার জন্য যে ভাই আমি তো ওনার থেকে এভাবে কথা বলে নিয়েছি, একটু আপনি এইটা ওনাকে এটা দিয়ে দেন, আমি এই সময়ের আমার হাতে আসলে আপনাকে দিয়ে দেব। কত মিসকিন বান্ধব দিন, ফকির মিসকিন, দারিদ্রতা বিমোচনের জন্য মানুষ মানে অন্যের কাছে দৌড়াচ্ছে, অথচ ইসলামের কাছে আমরা যাচ্ছি না। আমরা বাকি কথা শুনবো, একটা বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট আরেকটি বিরতি, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গী থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে অ্যাডাল্ট হয়ে গেছে, বয়স্ক 30, 35 বা 40 এরকম বয়স, তিনি ইসলাম গ্রহণ করেছেন, এখন তার খতনা করতে হবে কিনা বা করবে কিনা? খতনা করবে, খতনা করে নেবেন যখন ইসলাম গ্রহণ করেছেন, তো এটাই উত্তম, এটাই সুন্নাহ মাফিক, মানে সুন্নাহসম্মত কাজ। এখন করলে কোনো অসুবিধা নেই, ডাক্তারের কাছে যাবে, খতনা করে দেবে, অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, ফেসবুকে আমাদের এক বোন জানতে চেয়েছেন যে মেয়েদের পিরিয়ডের সময় আতর ব্যবহার করতে পারবেন কিনা? পারবে, অসুবিধা কেউ, কোনো অসুবিধা নেই, পারবে, অসুবিধা নেই। জি, আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে সাহুসিদ্দার কীভাবে দিতে হয়। আমাদের যে প্রচলিত যে সাহুসিদ্দার পদ্ধতিটি আছে, অনেক আলেম বলছেন যে এটি সঠিক নয়, সঠিকটা কোনটি এবং এটি সঠিক কিনা এই তথ্যটি? এ ব্যাপারে আহলে ইলমের মধ্যে মত পার্থক্য আছে। সেটা একটা হলো সেজদা সাহু কেন আমরা দেব, কোনো ওয়াজিব ছুটে গেলে তারপর আরও সহজ করে 3টা ভাগ করে দিয়েছে। সলাতে যদি বেশি হয়ে যায়, সলাতে যদি কম হয়, সলাতে যদি সন্দেহ হয়, 3টা হলো, এই 3টার কারণে সেজদা সাহু দিতে হবে। কিন্তু সে কাজটা যদি ওয়াজিব হয়, সুন্নাহ বাদ পড়লে অসুবিধা নেই, সেজদা সাহু লাগবে না। তো কখন দিবে, তখন এ ব্যাপারে আহলে ইলমের মধ্যে যদি বলেছে যদি কম হয়, আমার একটা কিছু কম হয়ে গেছে, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলছি, আর একটা তো বাকি রয়ে গেল, তাহলে এখন বলছে যে সালাম কীভাবে ফিরাবে, সেটা হচ্ছে কাবলা সালাম। যদি কম হয় তাহলে সেটা হচ্ছে এটা তিনি, আবার কেউ বলছে একদিকে সালাম ফিরিয়ে দেওয়ার জন্য, এদিকে মত পার্থক্য আছে। আমার 2টা সেজদা হয়ে গেলেই হবে, এক কথা এটা। কেউ বলছে যে সালাম না ফিরে আল্লাহু আকবার বলে আবার সেজদায় গিয়ে 2টা সেজদা দিয়ে
তারপর সালাম ফিরাবে। আবার তাশাহুদের ব্যাপারটাও আছে, কেউ বললো আসলে তাশাহুদের ব্যাপারে মজবুত কোনো দলিল নেই, আবার পুনরায় তাশাহুদ পড়তে হবে বা সালাত সালাম পাঠ করতে হবে। তো কেউ বলছে সালাম ফিরানোর আগে, কেউ বলছে সালাম ফিরানোর পরে। এখন সেজদা দুটা হয়ে গেলে আমার আদায় হয়ে গেল, সিজদা সাও আদায় হয়ে গেল। সালাম ফেরানোর বিষয়টা নিয়ে আহলে ইলমদের মধ্যে মত পার্থক্য আছে। জি শেখ, আপনি বলছিলেন যে বয়স্ক লোকের যখন ইসলাম গ্রহণ করে কেউ, তখন তার খতনা করতে হবে। এক্ষেত্রে কোন হাদিসে কোনো রেফারেন্স আছে কিনা, সাহাবীদের কোনো উদ্ধৃতি? বা ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে খাতনা করেছেন। আচ্ছা, খাতনা করেছেন 80 বছর বয়সে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা সুন্নতে খাতনা, এটা করবে, এটা হল নিয়ম। এবং বয়স বেড়ে গেছে, আমরা আগে যেমন 10 বলছি, 10-এর সময় যেমন জায়েজ আছে, এখন আজকে ইসলাম গ্রহণ করেছে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, ডাক্তারের কাছে যাবে, খতনা করে দেবে, এটা হলো নিয়ম। একটা মানে কেউ কেউ তো ওয়াজিব বলেছে, কেউ কেউ সুন্নাহ মুআক্কাদা বলেছে, সুন্নাহ ওয়াজিবের উপর আমল হয়ে গেল। তো এই জন্য নবীদের জীবনেও পাওয়া যায় সুন্নাহ খাতনা, এটা নবীদের সুন্নাহ, সেটাও আবার হাদিসের মধ্যে আসে, সব মিলে খতনা করাবে। এটা হলো ইসলামের বিধান। খতনা কেউ না করলে এটা ফরজে আইন এইভাবে, এবং মারা গেলে এর জন্য কোনো মানে শাস্তি এটা বলা হয়নি, কিন্তু খতনা করাটাই নবীদের ফিতরাত বলা হয়েছে, এটাকে ফিতরা। হ্যাঁ, এবং আমরা ইব্রাহিম ফিতরাতুল আম্বিয়া, বয়স্ক হয়ে তিনি এটা করেছেন। জি, আমরা এমন তথ্য জানি যে আরব দেশগুলোতে নারীদের খতনা করা হয়, আমাদের এই অঞ্চলে নাই। সেটাও কি ওয়াজিব বা না? ওয়াজিবের পর্যায়ে নেই এটা। আরবরা কোনো দেশ, আফ্রিকাতে কোনো ইয়েতে এলাকায় করা হয়, কিন্তু আমাদের এদিকে করা হয় না। সেটা নারীদেরটা ভিন্ন, এটা লাগে না আমাদের সোসাইটি অথবা আমাদের এই আবহাওয়ার কারণে সব কিছু মিলে আমাদের মেয়েদের খতনা করানো লাগে না। জি জি। সেটা আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে অনুষ্ঠানের শেষের দিকে যাব। সেটা হলো যে একদম একটা চমৎকার প্রশ্ন করেছেন যে বাসরাতে আমরা যে আমাদের সমাজে অনেকে সালাত আদায় করে, তো বাসরাতে কি সুন্নত নামাজ পড়ার কোনো বিধান কোরআন সুন্নাহ আছে কিনা? কোনো বিধান নেই বাসরাতে, সুন্নত কোনো বিধান নেই। সুন্নত নামাজ না, এটা মানুষ বানিয়ে নিয়েছে। এটাই হলো মানে যেটা সলাতদের থেকে নেই। আমি এমনি নফল নামাজ পড়লাম যে আল্লাহ শুকরিয়া, সলাত শুকর যদি হয় যে আল্লাহ আমাকে একটা স্ত্রী দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, আমি আমার মতো করে পেয়েছি, সেই হিসাবে আমি 2 রাকাত সালাত আল্লাহ শুকরিয়া আদায় করতে। এমনি বাসর রাত্রের জন্য 2 রাকাত নামাজ, এই ধরনের কোনো সালাত টালাত নেই। কোনো সাহাবী পড়েছেন এরকম? আমার জানা নেই, আমার জানা নেই। আচ্ছা, আমাদের সমাজে আমরা নামাজের নিয়ত করতে গিয়ে একটু বিব্রত হই, বা অনেকে বলছেন যে আমরা ছোটবেলায় শিখে এসেছি যে নাওয়াইতু আন দিয়ে যে নামাজের নিয়ত পড়া হয়, আসলে এটা কি পড়ার সুযোগ আছে? ওইটাই তো সলাপ, আজকে যে আলোচনা ছিল। নিয়ত কি করতে হয়? নিয়তের স্থান হচ্ছে অন্তরে। আপনি যে বললেন যে আমি নিয়ত করেছিলাম আজকে কুমিল্লা যাব, কিন্তু আসলে শেষ পর্যন্ত যাওয়াটা হয়নি। আপনি বলতে হয়েছিলেন নাওয়াইতু আন আযহাবা ইলা কুমিল্লা সুম্মা বেস আসবাব ইম্মা মা যাহাবতু, মানে মুখে কিছু বলতে হয়নি। অর্থাৎ আপনার মনে ছিল যে আজকে একটু কুমিল্লা যাওয়ার নিয়ত করেছেন, ফলে নিয়তের স্থান হচ্ছে অন্তরের মধ্যে, মানে স্থান অন্তরে। নিয়ত মানে অন্তর থেকে যেটা করা হয়, যে কাজটি করব সেটি অন্তরে স্থির করার নাম হলো নিয়ত। এটাই। বুখারী শরীফে প্রথম হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা বলতে বলতে যে ব্যক্তি হিজরত করলো কোনো মেয়েকে বিয়ে করার জন্য, তাহলে তার হিজরত হবে মেয়েকে বিয়ে করা। প্রথম বলছে আল্লাহ এবং রাসূলের জন্য, তো এটা তো তাকে আরবিতে বলতে হয়নি, এটা আমাদের পাকবার তো আমাদের কায়দায় বগদাদিতে। কিন্তু আমাদের সমাজে কি করে এলো যে নাওয়াইতু বলতে হয়? এটা কেমনে আসছে যে কায়দায় বগদাদিতে আমরাও ছোটকালে পড়েছি। নিয়ত করতে হবে, কিন্তু সেখান থেকে হয়তো বা আমাদের পূর্বপুরুষরা বা কয়েক পুরুষ আগে তো একেবারে ইয়েই ছিল। এখন কি নামাজ? জোহরের নামাজ। তো জোহরের নামাজ ঠিক আছে, তুমি মনে না বলে হয়তো কোনো আলেম বা ওনারা এইভাবে ন্যাক চিন্তা করলো, সলবদের থেকে নাই, এই জন্য আমরা এটা করবো না। আমরা অন্তরে যেটা স্থির করবো এটার নামে নিয়ত। এটাই তো নাম। সেটা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আহ্বান করার জন্য। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।